বাপে নাকি ছেলেরে মারছে, ছেলের মারার পর বাপে নাকি আইসে না গাড়ির নিচে পড়ে মারা গেছে। এখন তো একদম পুরাপুরি সঠিকটা তো যায় না, যাওয়ার সময় লোকমুখে যেটা শুনছি যে বাপে নাকি ছেলের মাইরা বাপ ইচ্ছে করে এসে মরছে, কিন্তু এখন শুনতেছি তো সিসি ক্যামেরায় বলে দেখছে যে রাত্রের কয়টার দিকে সোহানের লাগে আরেকটা ছেলে আছে, ওরা নিয়ে ওর বাপের এইখানে নিয়ে আসছে। আর এরকম তো হওয়ার কথা ছিল না। সংসারটা দেখলাম বাপের দুই ছেলেরে ভালোই নাকি আদর করতো, রান্না বান্না করে খাওয়াইছে। থেকে 3:30 আমার ফোন আসছে 4টার দিকে। আমি তখন মোবাইল সাইলেন্ট করেছিল, মোবাইলটা আর রিসিভ করতে পারি নাই। আমি ফজরের আগে আগে আমি নিউজটা আমার ঘরে গিয়ে লক করার পরে আমি তার কাছে শোনার পরে কি শুনলাম যে এক বাগিনা ঘরের ভিতরে এই অবস্থা, আর একটা রেলে বাড়ি গেছে। তখন গাড়ি পাই না, তারপরে এই জায়গায় আসার পরে ঘটনাস্থলে দেখলাম আমার এক বাগিনা, ছোট বাগিনা যেটা সাকিব, দরজার সামনে বসে রয়েছে, আর বোনের জামাই দুলা ভাই সোহেল রেলে ওই পাশে বসে রয়েছে। ওখানে বাকিটা তদন্ত সঠিক যেটা বিচার কি মনে হয় সঠিক, এটা আমার পরিকল্পনা, এটা মার্ডার করছে যেটা বাস্তব। এটা সঠিক যে তদন্তটা এটা কে করছে জানি না, তদন্তটা যাচাই করে আইনগত প্রক্রিয়া করে কঠিনতে কঠিন শাস্তি দেওয়া হয়, এটা আমার দাবি মামু হিসাবে। আমার নাম শরীফ, মোহাম্মদ শরীফ সর্দার। আমি আপন মামা, আমার দোলনা বাকি না, বোনের জামাই। আমার বোন মারা গেছে 1-1.5 বছর হয়েছে।